আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকু ওয়া আতিউন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলম আম্বিয়া রসুলগণ পাঠিয়েছেন, সালাত এবং সালাম নাজিল হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল শেষ রসুল করে প্রেরণ করেছেন। তারপরে আর কোনো রসুল আসবে না। তার নিয়ে আসা দিন, তার নিয়ে আসা কিতাব পৌঁছে দেওয়া এই মুসলিম উম্মার দায়িত্ব। আমরা তাফসীর করব সূরায়ে নূহের। এই সূরায়ে নূহ মক্কি সূরা। এই সূরায় 28টি আয়াত রয়েছে। আর এই সূরার নাম নূহ এই জন্য যে এই সূরায় নূহ আলাইহিস সালামের ঘটনা তার জাতির সাথে বর্ণনা করা হয়েছে। এই সূরার নাম থেকে স্পষ্ট এই সূরার বিষয়বস্তু যে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা এবং নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তিনি যে দাওয়াত দিলেন, দাওয়াত যখন অস্বীকার করলো, আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করেছিলেন। আর দীর্ঘদিন তিনি দাওয়াত দিয়েছেন জাতিকে। ফালাবিসা ফিহিম, আল্লাহ পাক বলছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান। যে আয়াত ইরশাদ করেছে, যেটি সূরা নূহে নেই, যে নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে হাজারে মাত্র 50 কম, অর্থাৎ 950 বছর অবস্থান করেছেন। শুধু এটা হচ্ছে নবুয়তি জীবন, নবী হওয়ার পরে দাওয়াতি জীবন। এটা আসি আমরা তাফসীরের দিকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম ইলা কওমিহি, তার জাতির কাছে। আন আনজির কওমাক, এই মর্মে এই কথা বলি যে তুমি তোমার জাতিকে সতর্ক করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে মর্মান্তিক আযাব আসার পূর্বে, অর্থাৎ আখিরাতের আযাব, মওতের পরে যে আযাব শাস্তি শুরু হবে, তার পূর্বে মওতের আগে তারা সংশোধন করে নিক, এদেরকে সতর্ক করো। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, তখন নূহ আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট সতর্ককারী, তোমাদের উদ্দেশ্যে সুস্পষ্ট সতর্ক করার উদ্দেশ্যে এসেছি। আনে ইবাদুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত প্রত্যেক নবীর ছিল। সমস্ত আম্বিয়া রসুলগণ একই দাওয়াত দিয়েছেন, আনে ইবাদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ওয়াত্তাকু, আর তাকেই ভয় করবে। ওয়াতিউন, আর আমার আনুগত্য করবে, আমার কথা মান্য করবে। আনুগত্য করা মানে মানা। তাহলে আম্বিয়া রসুলগণকে মানতে হবে, কারণ তাদের মানা ছাড়া আল্লাহ পাকের দিন পাওয়া যাবে না। আর তাদের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়েছেন সেটা সর্বশেষ দিন, আল্লাহ পাকের নতুন সিলেবাস। সুতরাং সেটা প্রত্যেক মানুষকে মানতে হবে, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুতরাং অন্য কোনো নবীর সাথে সম্পর্ক রেখে বলবেন যে আমরাও তো এক নবীর উম্মত, আল্লাহ পাক কখনো পরিত্রাণ দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য ইবাদত, আর আম্বিয়া রসুলগণের জন্য হচ্ছে আনুগত্য আর অনুসরণ। আল্লাহ পাকের ইবাদত করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন আন ইবুদুল্লাহ, প্রত্যেক নবীকে বলতে বলেছেন আল্লাহ পাকের ইবাদত করো। বলো মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই। সমস্ত নবী রসুলগণ বলেছেন। সমস্ত দিনের মৌলিক শিক্ষা হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালি মুসাম্মা, এবং তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অবসর দেবেন, অবকাশ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের পৃথিবীতে যে সময়টা রেখেছেন সেই সময়টা তোমাদেরকে দান করবেন। তাহলে বোঝা গেল যে ইমানদার হলে, সৎকর্মশীল হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ুতে বরকত দান করেন। কিন্তু যখন অসৎ হয়ে যায় তখন আয়ু সংকুচিত হয়ে আসে, আল্লাহ পাকের আযাব শাস্তি নেমে আসে। ইন্না আজাল আল্লাহ ইযা জা লা ইউআখার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কোনো বিলম্ব করা হবে না। লা ইউআখার, বিলম্বিত করা হবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক প্রত্যেকের জন্য একটা সময়সীমা রেখেছেন। ওই শেষ সময় চলে আসলে, মওতের মুহূর্ত চলে আসলে আর বিলম্ব করা হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা এই বিষয়গুলি জানতে এবং জানার পরে মানতে আর বাস্তবায়ন করতে। ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন। নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নী দাওয়াতু কওমি, আমার জাতিকে আহ্বান করলাম
আমার জাতিকে দাওয়াত দিলাম ইমানের, ইসলামের, লাইলা ওয়া নাহার, রাত দিন সব সময় তাদের পিছনে মেহনত পরিশ্রম করলাম যে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করি, এদেরকে জান্নাতের পথে নিয়ে যাই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার ডাকে তাদের পালায়নই বৃদ্ধি করলো। আমার ডাকাই কাছেই আসলো না, তারা আরো পালাতেই থাকলো, দূরে সরতেই থাকলো, অবাধ্যতা তাদের আরো বেড়ে গেল। ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। যে নূহ আলাইহিস সালাম বলছেন ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম, আর আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিই, লিতাগফিরা লাহুম, এই জন্য যে যাতে তুমি মাফ করে দাও। কারণ আল্লাহ পাকের মার্জনা পাওয়ার জন্য তৌহিদ লাগবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা লাগবে, আল্লাহ পাকের মনোনীত দিনে আসা লাগবে, আল্লাহ পাকের রাস্তায় আসা লাগবে, সিরাতে মুস্তাকিমে আসা লাগবে। আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালামের ভাষায় ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম, লিতাগফিরা লাহুম, যাতে তুমি তাদেরকে মাফ করে দাও, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা তাদের আঙ্গুলগুলি কানে ঢুকিয়ে নিত, যাতে শুনতে না পায় আমার কথা, শুনবে না আমার কথা। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর তাদের কাপড় দিয়ে মাথা মুখ ঢেকে নিত, যাতে আমাকে না দেখে, দেখতে চাইতো না আমাকে, চোখে চোখে দেখা না হয়ে যায়, চক্ষু লজ্জা না হয়, দেখাই করবে না। এইরকম অবাধ্য জাতি আল্লাহ এরা। ও আসাররু, এবং এরা এর ওপর জিদ শুরু করে দিল। আসাররু, ইসরার মানে হচ্ছে জিদ করা। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ পাক বলছেন যে ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এরা জিদে পড়ে গেল এবং এরা বেশি অহংকার করা শুরু করলো। অহংকারের কারণে আল্লাহর দিন মানতে চায় না, রাসূলের কথা শুনতে চায় না। তো মাইন্নী দাউতুহুম জিহারা, একবার দুইবার ডেকে বা কিছুদিন ডেকে আমি ছেড়ে দিলাম না, আল্লাহ সব রকম করে ডেকে দেখলাম এদেরকে তোমার দিনের দিকে। অতঃপর আমি তাদেরকে ডাকলাম প্রকাশ্যেও, অনুষ্ঠান করে, মাহফিল করে, ইন্নী দাউতুহুম জিহারা, খোলাখুলি উচ্চ স্বরেও ডাকলাম। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, আর তাদেরকে প্রকাশ্যও ডাকলাম, সকলের সামনেও ডাকলাম। সকলের সামনে অনেক সময় বাতিল শক্তি যদি মজবুত হয় কোনো সমাজে, কোনো দেশে, কোনো পরিবারে, তাহলে সমষ্টিগতভাবে দাওয়াত দিলে ফলপ্রসূ হয় না। একসাথে বসে আছে, আর যদি আপনি সত্যের দাওয়াত দেন, ওরা শিরক করে, বিদআত করে, বেনামাজি, তাহলে একে অপরের দিকে তাকাতাকি করবে, কে কি বলছে, আর কেউ হেদায়েত হবে না। এটা পরীক্ষিত বিষয়। দাওয়াতের ক্ষেত্রে বাতিল যেখানে শক্তিশালী, ভুল পথে অধিকাংশ লোক, মেজরিটি গুমরাহিতে রয়েছে, সেখানে আপনি ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেবেন, এটা বেশি ফলপ্রসূ। তাহলে আপনার ক্ষতি সাধনও কম করার চেষ্টা করবে। আর না হলে একসাথে পেলে আপনার কথা শুনবে না, আর একে অপরকে দেখবে যে কেউ তো এর কথা শুনছে না, সুতরাং আমিও শুনবো না। যার অন্তর একটু ভালো ছিল, শুনতে চাইতো, সেও শুনবে না, হয়তো মুখ দেখা দেখি করবে। ও আসরার তো লাহম ইসরারা, এই জন্য আল্লাহ পাক তাদেরকে লুকাইতো দাওয়াত দিলাম, গোপনে গোপনে, বাড়িতে বাড়িতে ঢুকিয়ে একা একাও দাওয়াত দিলাম। আল্লাহ তাদেরকে একা একাও বুঝিয়েছি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, এবং তাদেরকে আমি বলেছি যে তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ পাক বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা, এখান থেকে আল্লাহ পাক এই একটি আয়াতে আল্লাহর কাছে যদি মার্জনা কামনা করেন, তওবা ইস্তেগফার করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক যে ফলাফল রেখেছেন, নগদ ফলাফল, আখিরাত তো আছেই, কিন্তু দুনিয়ায় যে ফলাফল রয়েছে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যদি আল্লাহর কাছে মার্জনা কামনা করো, আর একজন কাফের মুশরিক অবিশ্বাসী ইমানের মাধ্যমে মার্জনা কামনা করবে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে মার্জনা কামনা করবে, আল্লাহর দিন মেনে নেওয়ার মাধ্যমে মার্জনা কামনা, প্রথম ইমানে আসবে। আর নিজের কুফরি শিরকের অবস্থায় থেকে যদি আল্লাহ পাককে বলে আল্লাহ তুমি মাফ করে দাও, কবর মাজারে সেজদা করছে, বা আল্লাহ ছাড়া অন্য উপাস্য দেবদেবীকেও সেজদা করছে, আর বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি চুরি করেছি মাফ করে দাও, আমি মিথ্যা বলেছি মাফ করে দাও, তো এই শিরকের অবস্থায় তো আল্লাহ মাফ করবেন না। সেই জন্য যারা এখনো ইমানে আসেনি, শিরকের অবস্থায় রয়েছে, তাদেরকে তৌহিদ আগে কায়েম করতে হবে, তারপরে আল্লাহ মাফ করবেন। এটাই হচ্ছে তওবা বা আল্লাহর কাছে মার্জনা কামনার রাস্তা। ইউরসালিস সামা আলাইকুম ইদরারা, তাহলে আল্লাহ পাক তোমাদের ওপর মুসুলধার বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে অজস্র ধারায় বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন, দান করবেন। ওয়ায়ুমদিদকুম, তোমাদের বাড়িয়ে দেবেন, বিআমওয়াল, ধন সম্পদ, ওয়া বানিন, আর সন্তানাদি। ওয়াজআল লাকুম জান্নাত, আর তোমাদেরকে বহু বাগান আল্লাহ দেবেন।
ওয়াজআল্লাকুম আনহারা, আর অনেক নদী নালা প্রবাহিত করে দিবেন তোমাদের এলাকায়, তোমাদের দেশে। এগুলি সবগুলি নগদ ফায়দা। আল্লাহর কাছে ফিরে যদি আসেন আর আল্লাহ পাকের কাছে যদি তওবা করেন যে আল্লাহ ভুল ভ্রান্তি থেকে ফিরে আসছি, তোমার কাছে অতীতের অন্যায়ের জন্য ক্ষমা চাইছি, আর আগামীতে প্রতিজ্ঞা করছি যে আর ভুল করব না। তওবার জন্য 3টি শর্ত রয়েছে। যদি আল্লাহর কেউ প্রাপ্য নষ্ট করে, গোনা ছেড়ে দিয়ে বন্ধ করবে, এর ওপর লজ্জিত অনুতপ্ত হবে, তৃতীয় হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করবে যে আগামীতে আর এইরকম কোনো গোনা করব না। আর যদি তার সাথে সাথে সেই গোনা যদি মানুষের হকের সাথে, বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, যে কারো হক নষ্ট করেছে, কারো টাকা পয়সা বেইমানি করেছে, কারো জুলম অত্যাচার করেছে, তাহলে তার কাছ থেকে পরিশোধ করার হলে পরিশোধ করবে, আর না হলে ক্ষমা নিয়ে নেবে। ক্ষমা নেওয়ার বস্তু হলে ক্ষমা নেবে, আর যদি পরিশোধ করার বিষয়ে টাকা পয়সার ব্যাপার রয়েছে, ধন সম্পদের ব্যাপার রয়েছে, জমি জায়গার ব্যাপার রয়েছে, তাহলে সেটা ফিরিয়ে দেবে এবং ক্ষমা চেয়ে নেবে। তাহলে আল্লাহ মাফ করবে। আর শুধু মুখের মন্ত্র নয় যে আল্লাহ তুই মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন আর এই মন্ত্রে মাফ হয়ে যায়, এরকম বিষয় নয়। আসলে আল্লাহ পাক মুষলধার বৃষ্টি দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদে বরকত দেবেন, আল্লাহ পাক ছেলে মেয়েতে বরকত দেবেন, আল্লাহ পাক বাগান দেবেন, আর আল্লাহ পাক ক্ষেত খামারের মালিক মানে সচ্ছলতা দান করবে। আল্লাহ পাক পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত দেবেন। আর পানি থেকেই সব কিছু হয়। পানি যে দেশ থেকে সরে গেছে সেখানে আল্লাহ পাকের আযাব নেমে এসছে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব আশাবাদী তোমরা নাও, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বে তোমরা বিশ্বাসী নাও, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বকে তোমরা মেনে নিতে চাও না। আর কেউ কেউ তারজুনা ভয়ের অর্থে করেছেন। তোমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বকে ভয় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজিম, মহান, এই মহান সত্তাকে তোমরা ভয় করো না কেন? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে। সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের বড়ত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিশ্বাসী হও এবং তাকে ভয় করে তোমরা নিজেদের সংশোধন করো। এখানে অল্প সময় বিরতি দিয়ে আমরা আমাদের তাফসিরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের আয়াত নম্বর 15-তে ইরশাদ করছেন, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহ পাক রব্বুল এখান থেকে মানব জাতির ওপর যে বহু অনুগ্রহ রয়েছে তাদের সৃষ্টির ক্ষেত্রে এবং তাদের জন্য আল্লাহ পাক যা সৃষ্টি করে রেখেছেন সে সম্পর্কে বেশ কিছু কথা ইরশাদ করছেন। আলম তারাও, হে মানব জাতি তোমরা কি দেখো না, চিন্তা করি, কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, কিভাবে আল্লাহ পাক 7 আকাশকে সৃষ্টি করেছেন একটিকে আরেকটির ওপর। স্তরে স্তরে আল্লাহ পাক এই আকাশগুলিকে সৃষ্টি করেছেন। ওয়াজা আলাল কামারা ফিহিন্না নূরা, এবং চন্দ্রকে এই আকাশে আলো হিসাবে সৃষ্টি করেছেন। ওয়াজা আলাশ শামসা সিরাজা, এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রদীপ হিসাবে। চন্দ্রের শুধু আলোয় রয়েছে, তাপবিহীন, তাপ নেই, রাত্রে তাপ অনুভব করেন না। কিন্তু সূর্যকে আল্লাহ প্রদীপ এই জন্য বলেছেন যে প্রদীপে আলো দেয় এবং তাপও দিয়ে থাকে আগুনে। আল্লাহ পাক সিরাজ এর জন্য বলেছেন। আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদে নাবাতা, এবং আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করেছেন এই ভূমি থেকে, পৃথিবী থেকে, জমিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করেছেন, অর্থাৎ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ পাক জমিন থেকে, ভূমি থেকে গাছপালাকে উদ্গত করেন। সুম্মা ইউঈদুকুম ফিহা, কিন্তু এমন নয় যে তোমরা পৃথিবীতে সৃষ্টি হওয়ার পরে এটাই হচ্ছে তোমাদের গন্তব্যস্থল আর তারপরে কোনো কিছু নেই, এমন কথা নয়। সুম্মা ইউঈদুকুম ফিহা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেবেন এই মাটিতেই, মাটিতেই তোমাদের দেহ আবার ফিরে যাবে। ওয়া ইউখরিজুকুম ইখরাজা, তারপরে ছেড়ে দেবেন না যে মাটিতে চলে গেলে বাস শেষ হয়ে গেছে, এখন বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে, আর উঠানো হবে না, এমন নয়। ওয়া ইউখরিজুকুম ইখরাজা, এবং তোমাদেরকে আল্লাহ পাক পুনরুত্থিত করবেন, আবার বের করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ওখানে আল্লাহ বলছেন এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করব, তারাতান উখরা, পুনরায় পুনরুত্থান তোমাদের হবে। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, এবং আল্লাহ পাক তোমাদের জন্য মাটিকে বিছানা স্বরূপ করেছেন, এই জমিনকে বিছানা স্বরূপ বসবাসযোগ্য করেছেন। লেতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, শুধু বসবাসের জন্য নয়, বরং
যাতে করে তোমরা চলাফেরা করো তার প্রশস্ত পথ ঘাটে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন নূহ আলাইহিস সালামের কথা। কালা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বে ইন্নাহুম আসাউনি, অভিযোগ করে আল্লাহ পাকের কাছে নিজ জাতি সম্পর্কে, হে আমার প্রতিপালক, এরা আমার বিরুদ্ধাচরণ করেছে। ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসার, এবং এরা অনুসরণ করে এমন এক শ্রেণী লোকদেরকে যাদের ধন সম্পদ আর যাদের সন্তানাদি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। অর্থাৎ সমাজের সাধারণ লোকেরা এখানকার জালেম সীমালঙ্ঘনকারী তাগুত নেতাদের আনুগত্য করে। আল্লাহ পাক ইরশাদ করেছেন মাকারু মাকারান কুব্বার। নূহ আলাইহিস সালাম আরো বললেন যে হে আল্লাহ, এরা বড়ই চক্রান্ত করেছে, এরা আমার বিরুদ্ধে সাংঘাতিক চক্রান্ত করছে। চক্রান্ত কি ছিল এই সম্পর্কে তাফসীরকারদের নানা মত রয়েছে। তার মধ্যে যেটা সবচাইতে প্রসিদ্ধ সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য এরা প্রস্তুতি নিয়েছিল, ষড়যন্ত্র, যে একে হত্যা করে দিতে হবে, এর কথা আর শোনা যায় না, অথবা বের করে দেওয়ার জন্য ইত্যাদি। ওয়াকালু, এবং তারা বলেছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জাতি, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। এই নূহের কথা শুনে তোমাদের এতদিন ধরে তোমরা এই ধর্মকর্ম করছো, এই উপাসনা করছো, এইসব দেবদেবীর ছেড়ে দিও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, আর ওয়াদ নামক দেবকেও ছেড়ে দিও না। ওয়ালা সোয়া, আর সোয়াকে ছেড়ে দিও না। ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকেও ছাড়িও না। ইয়াউককেও ছাড়িও না। নাসরকেও ছাড়িও না। এগুলি ছিল নূহ আলাইহিস সালামের যুগের এমন লোক, যেই লোকগুলি সৎলোক ছিল, আর সেই সৎ লোকগুলির নামে মূর্তি তৈরি করা হয়, প্রতিমূর্তি তৈরি করা হয়। আর তারপরে ধীরে ধীরে শিরক শুরু হয়, যেমন সহিহ বুখারীর হাদিসে রয়েছে। সহিহ বুখারীতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে হাওলাই আসমাও রেজালিন সলেহিন মিন কওমি নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জাতির বা তার পূর্ব যুগের যেসব নেক লোক, ওলিউল্লাহ লোক ছিল, সব ওই সব ওলি আউলিয়ার এগুলি নাম, সেই যুগে এইরকমই নাম হয়তো ভালো মানুষদের। এরা যখন মারা গেল, যেহেতু যারা ধার্মিক লোক তাদেরকে জনসাধারণ খুব ভালোবাসে, খুব ভালোবাসতো, তারা শোকে ভেঙে পড়লো। তখন শয়তান এসে বললো যে কেন এত শোক, কেন আর এত মনে কষ্ট কেন? শয়তান শিখালো যে কাজ করো, তোমরা এদের কাছাকাছি একটু প্রতিমূর্তি তৈরি করে নাও, যেখানে তোমরা উপাসনা করো, ইবাদত বন্দি করো আল্লাহ পাকের, ওখানে সামনে রেখে নাও। এদের ছবিগুলি তোমরা ঘরে ঝুলিয়ে নাও, এদের ছবিগুলি তোমাদের দোকানপাটে ঝুলিয়ে নাও। তাহলে এদেরকে দেখলে তোমাদের ইমান মজবুত হবে, তোমাদের ভালো আমল করার দিকে মনটা বাড়বে, আর এদের মহব্বতও থাকবে। তো এইভাবে যখন শিখালো তাই করলো, প্রতিমূর্তি তৈরি করলো। কিন্তু এই প্রজন্ম শিরকে লিপ্ত হয়, এদেরকে সেজদা করো, আল্লাহকে সেজদা করতো কিন্তু সামনে ওই সব প্রতিমূর্তি রেখে। তারপরে যখন এই প্রজন্মটা শেষ হয়ে গেল, তখন শয়তান আবার এসে বলল, ধার্মিকদের পোশাকে শয়তান আসলো, আসার পরে বললো যে কি করো তোমরা? বলছে আল্লাহ পাকের ইবাদত করি। আর এগুলি কি বলছে যে এগুলি আমাদের নেক লোকেরা ছিলেন, তো আমাদের বাপদাদারা এগুলিকে প্রতিমূর্তি রেখে এদের সাথে মহাব্বত করে আর আল্লাহ পাকের ইবাদত করে, যে এদের মতো আমরা হবে, এরা নেক লোক ছিল, এদের মতো হবে। বলছে তোমরা বেকুফ লোক, আল্লাহকে সরাসরি পাওয়া যায়? আল্লাহকে পেতে হলে এদেরকে, তোমাদের বাপ দাদারা জানো না, তোমাদের বাপ দাদারা এদেরকে সেজদা করতো, এদের কাছে ফরিয়াদ করত, এদের পুজো করতো, উপাসনা করত, এদের পূজা করো তাহলে ওপরওয়ালাকে পেয়ে যাবে। এইভাবে মূর্তি পূজা পৃথিবীতে শুরু হয়েছে, এইভাবে নেক লোকদের অলি আউলিয়ার পূজা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নূহ আলাইহিস সালাম ভাষা, ওয়াকাদ আদাল্লু কাসীরা, হে আল্লাহ, এ আমার জাতির লোকেরা খুব বেশি পথভ্রষ্ট করে দিয়েছে, এই নেতারা জনসাধারণ খুব বেশি পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, আর জালেমদের তুমি গুমরাহি, ভ্রষ্টতাই বাড়িয়ে দাও, কারণ এরা আর হেদায়েত হবে না, বড়ই জালেম এরা। সুতরাং এদের ভ্রষ্টতাকে তুমি আরও বৃদ্ধি করো। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নার, আল্লাহ বলছেন তাদের, নূহ আলাইহিস সালামের জাতির অপরাধের কারণে, পাপের কারণে, উগরিকু তাদেরকে পানিতে নিমজ্জিত করা হয়েছিল, ডুবিয়ে দেওয়া হয়েছিল। ফাউদখিলু নারা, অতঃপর তাদেরকে জাহান্নামের আগুনে দাখিল করা হয়েছিল, জাহান্নামের আগুনে দাখিল করা হয়েছিল আল্লাহ বলছেন। অথচ জান্নাত জাহান্নাম বিচার দিবসের পরে হবে। সুতরাং এই আয়াত প্রমাণ করে যে কবরের জীবনে, বারজাখী জীবনে, মওতের পরে আযাব হয়ে থাকে পাপিষ্টদেরকে। আল্লাহ বলছেন অলরেডি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জাহান্নামের শাস্তি তাদের হচ্ছে। কবরের আযাবের দলিল কোরআনে কারিমে একাধিক আয়াতে মওজুদ রয়েছে, তার মধ্যে এটি একটি আয়াত। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, যখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিলেন, তখন তারা আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পায়নি। আর যখন আল্লাহ ধ্বংস করলেন ডুবিয়ে, তখনও কোনো সাহায্যকারী পায়নি।
যে রক্ষা করবে তাদেরকে। ওয়াকালা নূহ আলাইহিস সালাম বদদোয়া করছেন জাতির জন্য তাদের ধ্বংসের আগে, রব্বে হে আমার প্রতিপালক, লা তাজার আলাল আরজে মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীতে তুমি কোনো কাফেরকে রেখে দিও না। দাইয়ারান মানে আহাদান, দাঁড়ায়াদুর মানে প্রদক্ষিণ করা, ঘোরাফেরা করা। তো পৃথিবীতে এমন কোনো কাফেরকে রেখে দিও না যে ঘোরাফেরা করবে। ৯৫০ বছর এদেরকে ইমানের ইসলামে দাওয়াত দিলাম, আল্লাহ পরকাল সম্পর্কে সচেতন করার চেষ্টা করলাম, না এরা শুনল না, অবাধ্য। আল্লাহ এদের কোনো কাউকে রাখিও না। ইন্নাকা ইনতাজারহুম, কারণ আল্লাহ একটা কাফেরকে যদি রেখে দাও আর বাকিগুলো মুমিন মুসলিম যেগুলো আমার সাথে আছে কিছুদিন পর এগুলোকে আবার গুমরা পথভ্রষ্ট করবে, এদের ছেলে মেয়েদেরকে পথভ্রষ্ট করবে। ইউদিল্লু ইবাদাকা, তোমার ভালো বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা, আর এই কাফেরকে রেখে দিলে তার প্রজন্ম থেকে ওই পাপিষ্ট কাফেরই জন্মাবে। রব্বে গফিরলি, শেষখানে নিজের জন্য, মমিনদের জন্য, বাপ মায়ের জন্য দোয়া করে, রব্বে গফিরলি, আল্লাহ আমাকে মার্জনা করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আর আমার মাতা পিতাকে মাফ করে দাও। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, আর ইমান অবস্থায় আমার বাড়িতে যে প্রবেশ করবে, আমার এই জলজাহাজে যা উঠে যাবে তাদেরকে, আমার দলের অন্তর্ভুক্ত যারা হবে ইমানের মাধ্যমে, তাদেরকেও মাফ করে দাও। ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত, আর সমস্ত মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজিদিল জালিমিনা ইল্লা তাবারা, আর জালেমদের ধ্বংসইকে তুমি বৃদ্ধি করে দাও। এই ছিল শেষ দোয়া নূহ আলাইহিস সালামের। আর তারপরে আল্লাহ পাকের আযাব চলে আসলো, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এমনকি তার ছেলে, তার স্ত্রী, এরা কাফের ছিল, তাদেরকেও আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের আযাব তাহলে সকলের জন্য, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহ পাকের ওয়াহাদানিয়াত একত্ব কায়েম করবে না, যারা রসুলদের আদর্শ মোতাবেক জীবনযাপন করবে না, এই সকলের জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করেন, সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে আখিরাতমুখী করে দেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও যেন বরকত দান করেন, আর পরকালেও যেন বরকত দান করেন, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।